নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেক রিলস ভিডিও দেখছি, দেখে দেখে ভাবলাম আমিও বানিয়ে ফেলি। তো দেখিয়ে দিই, বেশি কথা না বাড়িয়ে। এটা একটা পেস্ট বানিয়েছি। এতে আছে নারকেল গুঁড়ো, সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে, আর দিয়েছি সামান্য দই, আর আছে নুন চিনি স্বাদ মতো। এটা একটা রেডি করে রেখেছি। আর এইখানে কিছুটা চিংড়ি মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে। এই চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ও হ্যাঁ, এটার মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। যে যতটা যেরকম দেবেন, ঝাঁঝ ভালোবাসবেন, সে ততটা সর্ষের তেল দেবেন। কেন এই রান্নাতে সর্ষের তেলটাই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস। ঠিক আছে, এটা আমি 5 মিনিট মেখে রেখে দেব। কেন অলরেডি মশলাটা আমার রেডি করাই ছিল। এবার মাছটাতে যাতে মশলাটা ভালোভাবে সেট হয়, তার জন্য 5 মিনিট রেখে দেবো। বাকি প্রসেসিংগুলো রেডি করে নিই। এই যে লাউ পাতা, আমি এটা নুন জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। কেন লাউ পাতা অনেক ছোটো ছোটো পোকা থাকে, অনেক নোংরা থাকে। নুন জলে ধুয়ে তারপর আবার আমি ভালো জলে ধুয়ে নিয়েছি। আচ্ছা, নিয়ে নিলাম একটা লাউ পাতা, নিয়ে নিলাম এখানে ম্যারিনেট করা চিংড়ি মাছ, দিয়ে দিলাম একটা, দুটো, আমি দুটো করে দিচ্ছি। আপনাদের যে কটা ইচ্ছা আপনারা দিয়ে বানাতে পারেন। আর দিয়ে দিলাম একটু এরকম ছোটো মশলা, ঠিক এইভাবে। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরা, দিয়ে এবার এটাকে এইভাবে সুন্দর করে মুড়ে নেব। ঠিক এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিতে হবে, যাতে মশলাটা বেরিয়ে না যায়। রেডি। এইভাবে বাকিগুলোও করে নেব। এই যে সুন্দর করে মুড়ে সবকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেল গরম করতে দেবো কড়াইতে। কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে নেব। খুব বেশি তেল দরকার নেই, এই তেলেই হয়ে যাবে। তেলটা ভালো করে গরম হতে দেবো, তারপরে এগুলো দেবো। কড়ার তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে ছেড়ে দেবো। খুব ঠিক থাকছে, হাতে করে করে নামিয়ে আমি এগুলোকে খুন্তি করে নিয়েছি, সব থেকে ভালো হবে। সবগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এইবারে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে। একটু লো ফ্লেমে গ্যাসটা রাখার কারণ হচ্ছে ভিতরে চিংড়ি মাছটা পুরোটাই কাঁচা, মশলাটাও কাঁচা, তো ওইটাকেও হতে দিতে হবে, তাই লো ফ্লেমে করে নেব। এবারে দেখার পালা, দেখি কীরকম কী হয়েছে। এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। একটা সাইড খুব সুন্দর হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার পালা শুধু হালকা করে অপর সাইডটাকে ভেজে নেওয়া। আর একবার, আর ঢাকার প্রয়োজন নেই, এইভাবেই ভাজাটা হবে। এই যে আমার পাতুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নেওয়ার পালা। বন্ধুরা, যারা যারা খাননি তারা বানিয়ে খেয়ে অবশ্যই বলবেন কেমন রেসিপিটা। ঠিক
ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।